হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা যে শঙ্কর সেনাপতি গল্পটা আছে, সেখানে যে বইয়ের অনুশীলনে দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমেই দেখো, একের একে আছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো আমরা উত্তরটা লিখব, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম সেনাপতি শঙ্কর এবং কুবের বিষয় আশয়। ঠিক আছে। একের দুই, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তরটা আমরা লিখব, তিনি শাহজাদা দারাশুকো উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। এবারে আমরা দুয়ের দাগে মুভ করছি। নিচের প্রশ্নগুলির একটি বাক্যের উত্তর দাও। 2.1, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? তো আমরা উত্তরটা লিখব, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। 2.2, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? আমরা উত্তরটা লিখব, স্কুলের জানালা দিয়ে আকাশের মেঘ দেখা যায় পাখি উড়ছে। তোমরা এবং দেখা যায় পাখি উড়ছেও কিন্তু লিখতে পারো। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তরটা লিখবে, শঙ্কর স্বপ্ন দেখে শঙ্খচিলের মতো ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্খচিলের মতোই, ডানার বদলে দুহাতে বাতাস কেটে। 2.4 প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? উত্তরটা লিখব, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। ঠিক আছে। তারপর 2.5, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো। তো আমরা এখানে উত্তরটা লিখব, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম উট পাখি। 3-এর দাগে আছে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। শব্দগুলো কি? না বিদ্যালয়, অনিল, জগৎ, একাগ্রচিত্ত, পাখা আর রোপণ করা। তো দেখো, বিদ্যালয়টা হচ্ছে স্কুল, অনিলটা হচ্ছে বাতাস, জগৎ হচ্ছে পৃথিবী, একাগ্রচিত্র হচ্ছে একমনা, পাখা হচ্ছে ডানা আর রোপণ করা হচ্ছে রোয়া। ঠিক আছে। এবারে 4-এর দাগে আছে, বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। শব্দগুলো হচ্ছে ভিজে, রাত, বাইরে, গাঢ় আর বিশ্বাস। তো ভিজের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে শুকনো। বাতাসে শুকনো পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা একটা বাক্য রচনা করতে পারি। তারপরে দেখো, সেকেন্ড যে শব্দ সেটা হচ্ছে রাত। রাতের বিপরীত শব্দ হচ্ছে দিন, শীতকালে দিন ছোট হয়। বাইরে, বাইরের বিপরীত শব্দ ভিতরে, ঘরের ভিতরে এখন গোপন মিটিং চলছে। তারপরে হচ্ছে গাঢ়, গাঢ়র বিপরীত হচ্ছে হালকা, হালকা আলোয় লোকটিকে ঠিকমতো চেনা গেল না। আর লাস্ট হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত শব্দ হচ্ছে অবিশ্বাস, সৎ মানুষকে অবিশ্বাস করা উচিত নয়। এবারে দেখো, 5-এর দাগে আছে, সন্ধি বিচ্ছেদ করো। বঙ্গোপসাগর, তন্ময়, সাবধান, ত্রিশেক আর পঞ্চানন। বঙ্গোপসাগরের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বঙ্গ যুক্ত উপসাগর, তন্ময়টা হচ্ছে তৎ যুক্ত শয়, সাবধানটা হচ্ছে স যুক্ত অবধান, ত্রিশেকটা হচ্ছে ত্রিশ যুক্ত এক আর পঞ্চাননটা হচ্ছে পঞ্চ যুক্ত আনন। 6-এর দাগে আছে, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। তা স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে কটা শব্দ দেওয়া আছে টোটাল 7টাই কিন্তু বিশেষ্য। ঠিক আছে। তো আমি এখানে বক্স করে 7টাই কিন্তু বিশেষ্যর জায়গায় লিখেছি আর তারপরে তার বিশেষণগুলো লিখেছি। প্রকৃতি, এটা বিশেষ্য, এটার বিশেষণ হচ্ছে প্রাকৃতিক। ব্যথা, ব্যথিত, মাটি, মেটে, বিশ্বাস, বিশ্বাসী অথবা বিশ্বস্ত, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। জল, জলীয়, মাঠ, মেঠো আর শব্দটা হচ্ছে শাব্দিক। ঠিক আছে। এবারে 7-এর দাগে আছে, সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। একটা হচ্ছে ভাষা আর একটা ভাষা। প্রথমে যে ভাষাতে মূর্ধন্য ষটা আছে সেটা হচ্ছে কি, না যার দ্বারা কথা বলা হয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আর একটা ভাষা হচ্ছে ভেসে থাকা। একটানা 10 মিনিট জলে ভাষা আমার পক্ষে অসম্ভব নয়। নেক্সট হচ্ছে পরে আর পরে।
ঠিক আছে। একটা পরে কি পড়াশোনা করে, মীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এবং আরেকটা পরে হচ্ছে পরিধান করে, সে জামা প্যান্ট পরে স্কুলে এসেছে। নেক্সট দেখো শঙ্কর আর শঙ্কর। এখানে একটা শঙ্করের অর্থ হচ্ছে শিব, শঙ্কর বেলপাতাতে তুষ্ট হন। আর আরেকটা শঙ্কর হচ্ছে মিশ্র, পুতুলটি শঙ্কর ধাতুতে তৈরি। নেক্সট হচ্ছে মাথা আর মাতা। তা একটা মাথা মানে কি, মস্তক বা মুন্ডু। শীতলার কাকার পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আর একটা মাথা হচ্ছে মা, মাতা সকলের কাছে প্রিয়। আর লাস্ট হচ্ছে বাঁশ আর বাঁশ। তো বাঁশের অর্থ হচ্ছে বংশ, বাঁশ আমাদের নানা কাজে লাগে। আর আরেকটা বাঁশ হচ্ছে বসবাস, আমরা বহু বছর ধরে কলকাতায় বাস করছি। এইবারে 8 দাগে আছে গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে। এই পাখি ও গাছের নামে তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম, তাদের বৈশিষ্ট্য লিখে নিজের ছকটি পূরণ করো। তা একটা উদাহরণ মানে কিভাবে করতে হবে সেটা দিয়েছে। পাখির নাম দুর্গা টুনটুনি, আকার ছোট, রং বেগুনি, ঠোঁট হচ্ছে সরু লম্বা বাঁকানো, লেজ ছোট, পা হচ্ছে সরু আর লম্বা, ছুটি নেই। তা এরকম করে আমি কয়েকটা লিখেছি। আমরা গল্পে পড়েছি তিতির পাখির নাম। তা তিতির পাখির আকার হচ্ছে মাঝারি, রং বাদামি, ঠোঁট হচ্ছে ছোট, লেজ ছোট, পা ছোট আর ছুটি নেই। পানকৌড়ি, যার আকার মাঝারি, রং হচ্ছে কালো, ঠোঁট হচ্ছে সরু লম্বা, লেজ হচ্ছে মাঝারি, পা হচ্ছে সরু আর ঝুঁটি আছে। আরেকটা হচ্ছে কাক, কাকের আকার মাঝারি, রং কালো, ঠোঁট হচ্ছে শক্ত বড়, লেজ হচ্ছে মাঝারি, পা মাঝারি আর ঝুঁটি নেই। মাছরাঙা, মাঝারি, রং হচ্ছে নীল হলুদ, শক্ত লম্বা ঠোঁট, মাঝারি লেজ, ছোট পা আর ঝুঁটি নেই। হাঁড়ি চাচা, হাঁড়ি চাচার আকার হচ্ছে ছোট, বাদামি আর ধূসর হচ্ছে রং, ঠোঁট লম্বা, লম্বা লেজ আছে, পা ছোট আর ঝুঁটি নেই। এবারে আমরা গাছের নামগুলো লিখেছি। তো সবেদা গাছের নাম তো আমরা পড়েইছি বইতে, মানে গল্পটিতে। সবেদা গাছের আকার কি, মোটামুটি বড়, কি জাতীয়, বৃক্ষ জাতীয়, পাতাগুলো কেমন, লম্বা সরু, ফুল হচ্ছে সাদা, ফল হচ্ছে গোলাকার। আর কোথায় দেখেছো, বাগানে। নারকেল গাছের আকার হচ্ছে বেশ লম্বা, বৃক্ষ জাতীয়, পাতাগুলো সরু খুব লম্বা, ফুল হচ্ছে সাদা, ফল হচ্ছে বড় বড় ফল, নারকেল ডাব সেগুলো আর কি। কোথায় দেখেছো, বাগানে। আম, আমের আকার হচ্ছে বড়, ডালযুক্ত, কি জাতীয়, বৃক্ষ জাতীয়, পাতাগুলো হচ্ছে লম্বা আর সরু, ফুল হচ্ছে খুব ছোট আর ফল হচ্ছে লম্বাটে। কোথায় দেখেছো, তা বাগানে। আমি এখানে 3টি বাগানে করেছি, তার মানে এটা যে তোমরাও বাগানেই লিখবে। তোমরা যদি অন্য কোনো জায়গায় দেখে থাকো সেটা কিন্তু তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। এবারে আমরা 9 দাগে মুভ করছি। নিচে কতগুলি উপসর্গ দেয়া হলো, গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো। উপসর্গগুলো কি, বি, প্র, নি, সু আর আ। তো বি উপসর্গের সঙ্গে আমরা শব্দ যুক্ত করেছি জ্ঞান, নতুন শব্দ বিজ্ঞান। প্র, গাঢ়, প্রগাঢ়। নি, খাদ, নিখাদ। সু, স্বপ্ন, সুস্বপ্ন। আগা, আগা। এই যে আমি 5টা শব্দ লিখেছি, তোমরা যদি গল্পটা খুব ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো যে 5টা শব্দ কিন্তু আমি গল্প থেকেই নিয়েছি। আমি আর স্টুডেন্টস ভিডিওটা লম্বা করে তোমাদেরকে বইয়ের মধ্যে খুঁজে খুঁজে দাগ দিয়ে দেখালাম না। 10 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো। তো দেখো 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর, তাহলে এখানে সংখ্যাবাচক শব্দটা হচ্ছে 5-7। ঠিক আছে, তোমরা এর নিচে দাগ দিতে পারো অথবা নিচে উত্তর করে 5-7 লিখতে পারো। 10-2 জনা 30 ছেলে মেয়ে বসে, তাই এখানে সংখ্যাবাচক হচ্ছে জনা 30। 10-3 সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, একটি ছেলে, এটা সংখ্যাবাচক। 10-4 এক একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে, একদিন, এটা হচ্ছে সংখ্যাবাচক। ঠিক আছে, তোমরা এত উত্তর করে লিখবে কিংবা নিচে তোমরা আন্ডারলাইনও করতে পারো। আমি আর স্টুডেন্ট সেটা তোমাদের করে দেখালাম না। নেক্সটে আছে শব্দার্থ, একটু পড়ে নেবে। 11 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো। প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও। 11-1 এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ছাপটা থাকে।
তো এটা আমরা কিভাবে করব তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে আছে এখানেতে এ বিভক্তি, বাতাসের এর বিভক্তি, ভেতরটা হচ্ছে অনুসর্গ, সব সময় শূন্য বিভক্তি, ভিজেতে শূন্য বিভক্তি, ঝাপটা শূন্য বিভক্তি, আর থাকেতে শূন্য বিভক্তি। ঠিক আছে। 11-2 মাটির মেঝে, মাটিরটা হচ্ছে র বিভক্তি, মেঝে হচ্ছে শূন্য বিভক্তি। 11-3 সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, তাহলে সেই হচ্ছে শূন্য বিভক্তি, জানালা শূন্য বিভক্তি, দিয়ে হচ্ছে অনুসর্গ, মেঘ শূন্য বিভক্তি, দেখা শূন্য বিভক্তি, যায় শূন্য বিভক্তি, আর আকাশেরটাতে আছে এর বিভক্তি। 11-4 স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, তাহলে এখানে দেখো এখানে স্বপ্নেরে আছে এর বিভক্তি, ভেতরটা হচ্ছে অনুসর্গ, সে হচ্ছে শূন্য বিভক্তি, খাট শূন্য বিভক্তি, থেকে অনুসর্গ, আর যায় হচ্ছে শূন্য বিভক্তি। 11-5 হচ্ছে সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, সে হচ্ছে এ বিভক্তি, তারে র বিভক্তি, স্বপ্নের এর বিভক্তি, কথা শূন্য বিভক্তি আর র বিভক্তি, কাউকেটা হচ্ছে এ বিভক্তি, কখনো অনুসর্গ, আর যায় শূন্য বিভক্তি। 12 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। 12-1 আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। তো এখানে উদ্দেশ্যটা কি? আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস আর বিধেয় হচ্ছে এমু পাখির কথা বলেছিলেন। 12-2 স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান, বিধেয় হচ্ছে সবে মাথাচাড়া দিয়ে উঠেছে। 12-3 গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে বিরাট এক পাখি, বিধেয় হচ্ছে গাঢ় ছাই রঙের। স্টুডেন্টস এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বইতে কিন্তু মানে স্তম্ভ করে করে করতে বলা হয়েছে, যেমন একটা উদ্দেশ্য একটা বিধেয়, আমি সেভাবে না করে কিন্তু এরকম লিখে লিখে করেছি, তোমরা এভাবেও পারলে করতে পারো। এবারে 12-4 তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, এখানে উদ্দেশ্য হচ্ছে শঙ্কর আর বিধেয় হচ্ছে তন্ময় হয়ে শুনছিল। 12.5 এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, এখানে উদ্দেশ্য হচ্ছে এই খোলামেলা পৃথিবী আর বিধেয় হচ্ছে সবচেয়ে বড় বই। 13 দাগে আছে দেখো কথা চোখ, এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। প্রথমে আমরা কথা দিয়ে দুটো বাক্য লিখব। তোমার কথা খুব মিষ্টি, এটা গলার স্বর অর্থে বোঝানো হয়েছে। খ মানে সেকেন্ডটা হচ্ছে কথা দিলাম তোমার উপকার করব, এটা প্রতিশ্রুতি অর্থে। চোখ দিয়ে একটা বাক্য আমরা লিখতে পারি সে চোখে কম দেখে, এটা নয়ন অর্থে। আর বাচ্চাটাকে চোখে চোখে রেখো, নজরে রাখা অর্থে। ঠিক আছে। 14 নম্বরে আছে পাঠ্যাংশ থেকে 7টি জোর বাঁধা সাধিত শব্দ খুঁজে লেখো। কি কি লিখবো না? স্কুল বাড়ি, শঙ্খচিল, মাস্টার মশাই, প্রকৃতি বিজ্ঞান, বড় দিঘি, জামা কাপড় আর ঘরদোর। 15 দাগে আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও। গুঁড়ো, প্রকৃতি, জানালা, ডানা, ছায়া, শব্দ, স্বপ্ন আর হচ্ছে খোলামেলা। কিভাবে শুরু করতে পারো সেটা একটু দেয়া আছে, আমি আর পরে ভিডিওটা লম্বা করছি না। তো আমরা লিখবো এভাবে, বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে, জানালা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি, প্রকৃতি যেন রোজ নতুন সাজে এসে হাজির হয়, গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তোর মতো বিন্দু বিন্দু জল, গাছের নিচে ছায়া আজ আর নেই, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যেন এক অজানা স্বপ্নের দেশ। প্রকৃতির এমন খোলামেলা দৃশ্য সত্যি বিরল। এবারে 16 দাগে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 16-1 পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তরটা লিখব, আকন্দবাড়ি গ্রামটি সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয়, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয়, তাই বাতাসকে পাগলা বলা হয়েছে। তারপরে দেখো 16-2 কোশ্চেনটা আছে, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? উত্তরটা লিখব, গল্পের বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক। ঠিক আছে, দাসে তালবেশ আছে স্টুডেন্টস, আমার ভুল করে দন্তের স হয়ে গেছে।
তিনি কড়া মাস্টারমশাই হিসেবে পরিচিত, কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায়। তাই শঙ্করের এমু পাখির দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন। চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো দেখার কথা বলেছেন। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা লিখবো। গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি, শঙ্খচিল, তিতির, পানকৌড়ি, মাছরাঙা, হাঁড়ি চাচা, ডৌখোল ইত্যাদি পাখির প্রসঙ্গ আছে। স্টুডেন্টস, যেহেতু দুটো কোশ্চেন আছে তো দুটো উত্তর কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখবো, এক লাইন ছেড়ে, অথবা তোমরা এখানে প্যারা করেও লিখতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধাটা হবে না। 3 শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো? উত্তরটা আমরা লিখব। অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি, আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। শঙ্কর খুব আনমনা, কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসে। সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, প্রকৃতি ভালোবাসে, গাছে গাছে ঘুরে বেড়ায়, সরল প্রকৃতির ছেলে। শঙ্কর এমু পাখিকে স্বপ্নে দেখেছে বলাতে এবং মাস্টার মশাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখলো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে, মাস্টার মশাইয়ের গলাও ঠাট্টার সুরে, তখন সে বুঝতে পারলো তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। 4 এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। উত্তরটা লিখবে। শঙ্কর এমু পাখির যা বর্ণনা দিয়েছে তাতে রঙের ও আকারের দিক থেকে কিছু মিললেও পাখির ওড়ার সম্পর্কে যা বলেছে বা অন্য পাখির ভয় সরে যাওয়া সম্পর্কে যা বলেছে তা একেবারেই ঠিক নয়। এমু পাখি উড়তে পারে না, কিন্তু জোরে দৌড়াতে পারে, ফলে দৌড়বাজ পাখি। বসবাস আন্দিজ পাহাড়ে, ফলে তার পক্ষে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছে বসা একেবারেই সম্ভব নয়। তার ডানায় বাতাস কাটার শব্দ অসম্ভব। 16.5 এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তরটা আমরা লিখব। অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয়। যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য থাকে। শঙ্কর এমু পাখির সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন, এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে। 16.6 বলো, বলতেই হবে। কাকে কথা বলা হলো? উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে। উত্তরটা আমরা কি লিখব? একথা আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে। ঘোলপুকুরে এমু দেখেছে শঙ্কর, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এমু পাখি আন্দিজ পাহাড়ে থাকে। সেজন্য শঙ্কর কিভাবে এমু পাখিকে ঘোলপুকুরে দেখেছে সেটাই বলতে বলা হয়েছে। 16.7 গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলে এসে প্রকৃতিবিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। উত্তরটা লিখবে। আকন্দবাড়ি স্কুলে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক বিবিশদ দাস যখন ক্লাসে পড়াচ্ছিলেন তখন শঙ্কর জানালার ফাঁক দিয়ে আটমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিক্ষকের প্রশ্নে জানায় যে সে এমু পাখি দেখেছে। তার কল্পনায় দেখা এমু পাখির বাস্তবে কোনো মিল নেই। স্বপ্নে দেখা এমু পাখির কথা শুনে শিক্ষকের গলায় ঠাট্টার সুর ও সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের হাসি তাকে একটু ঘাবড়ে দেয়। শঙ্কর অপ্রস্তুত অবস্থায় পড়লেও তা সামলে নেওয়ার চেষ্টা করে। তবে তার প্রকৃতিপ্রেমের জন্য শিক্ষক তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। তাকে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো চোখ খোলা রেখে দেখার জন্য উৎসাহিত করেন। তার বুকটা গর্বে ফুলে ওঠে। আর সেই যুদ্ধজয়ের সেনাপতি। 16.8 স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তরটা লিখব। এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্নে শঙ্কর এমু পাখির সম্পর্কে অনেক কিছু জেনেছে। এছাড়া জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কখনো ব্যথা লাগে না। তাই ঘোলপুকুরের বড় দিঘিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোঁতা বাঁশে গা ঘেঁষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি। এবার দেখো 16.9 পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? তো এখানে আমরা উত্তরটা লিখব। পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যাতে একটুও শব্দ না হয়, তাহলে পাখি উড়ে যাবে। এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো।
এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা কাপড়, কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না। 16.10 প্রশ্ন, তাদের কথা বলতে পারো। এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো। মাস্টার মশাইয়ের পাখি দেখার প্রশ্নের উত্তরে শঙ্কর মাছরাঙা পাখির কথা বলে। এছাড়া হাঁড়ি চাচা, পানকৌড়ি, তিতির পাখিরও কথা বলে। মাস্টার মশাই সে কথা শুনে শঙ্করকে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নিতে বললেন। তাতে শঙ্করের বুক গর্বে ফুলে উঠল। মাস্টার মশাই আরও বললেন, খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই ও তাকে মাস্টারমশাই আরও বললেন, খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই ও তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। তো স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের অনুশীলনীটা ফিনিশ হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করে দেবে, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর তোমাদের কী কী বিষয় ভিডিও লাগবে সেটাও একটু জানিও। ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য।